তছনছ করে দিয়েছে তোমার ভাই ওই রত্নাকর। তাই আমাকে তোমরা বাঁচতে বলো না ঈশ্বর, আমাকে তোমরা বাঁচতে বলো না। আমি নদীর জলে ঝাঁপিয়ে পড়ে তোমাকে ঘৃণা উপহাস আর যন্ত্রণা থেকে মুক্তি দিতে যাচ্ছি। আত্মহত্যা করতে আর আমার পথ ছেড়ে দে আলতা, আমাকে মরতে দে। তোকে আমরা কেউ মরতে দেবো না জবা। পথ ছাড়বি না তো? তোরা পথ ছাড়বি না? তাহলে আমি অন্য পথ ধরে বাবা। আমার জন্য অনেক সুন্দর লোক আজ কাঁদছে আর এরপরও কি তুই আমাকে বেঁচে থাকতে বলবি? আমাকে তুই মরতে দে আলতা, আমাকে তুই মরতে বাবা। ওটা মুখের কথা নয়, তুই আমার একটা কথা শোন জবা। কি শোনাবেন আপনি? কি কথা বলবেন আপনি আমাকে? ডাক্তার তার মুখে সব কথা শুনে ঈশ্বরটা বোমা হয়ে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে সে পাগল হয়ে যাবে। আপনারা সবাই কাঁদছেন, বাড়ির শুধু লোক সবাই নীরব হয়ে গেছে আর গ্রামের লোকরা ভেঙে পড়েছে। এরপরেও কি বেঁচে থাকতে বলবেন? তাই আমি আপনার কাছে জোরাত করে বলছি আপনি আমাকে মরতে দিন। আমাকে মরতে যদি হয় তাহলে তুই একা মরবি কেন রে হতভাগী? আমাকেও সঙ্গে করে নিয়ে চল। ছোট্টবেলা থেকে তুই তো আমাকে মা বলে ডাকিস। চল না আমরা তুই মা বেটিতে একসাথে নদীর জলে ঝাঁপিয়ে পড়ি। আপনি যদি ওইভাবে কান্নাকাটি করেন তাহলে আমরা যে ভেঙে পড়বো, আর আমরা ভেঙে পড়লে জবাকে সান্ত্বনা দেবে কে? ঠিক আছে, ভগবানকে ডাকুন কাকিমা, ভগবানকে ডাকুন। তিনি ভগবানই এই মহা সমস্যার সমাধানের পথ দেখিয়ে দেবে। না না, ভগবান নেই, ভগবানের অস্তিত্ব নেই। সত্যি যদি ভগবানের অস্তিত্ব থাকতো তাহলে একজনের পক্ষে শুধু কান্নাই বরাদ্দ হতো না। বাবা তোমরা শান্ত হয়, একটু ধৈর্য ধরো। তোমরা যদি এত উতলা হয় তাহলে ঈশ্বর যদি পাগল হয়ে যাবে। সুখের সংসার চক্রান্তের ঝড়ে বিপর্যস্ত। ঈশ্বর তার দেহকে করে মৃতদেহ নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ বিজ্ঞাপনের মন্দিরে পড়ে হৃদয়ের গুঞ্জন রূপা মুদ্রা মুদ্রা খুঁজিতে ছিল মুক্তের মূল। চুপ কর ঈশ্বর, তুই চুপ কর। God is book নয় today, God is very bad. ভয় আর ভয় নয় তো ভয় is very sad. বিশ্বটা জীবন এখানে হাহাকার করে কাঁদে। ঈশ্বর আজ ভালোবাসাহীন পৃথিবীর ঈশ্বরটা অথচ একদিন কত সত্য ছিল আমার ওই বৃদ্ধা মায়ের ভাঙা মুখে জমা হয়েছিল কত আশা, কত আকাঙ্ক্ষা। আশা আকাঙ্ক্ষা জমা হয়েছিল মনে। ওই যে মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছে তার ছোট্ট মুখখানা দেখে মা আদর করে নাম রেখেছিল তোমা। সে কি ভেবেছিল কোনদিন তাকে এইভাবে কাটছে? তোমার মা সন্তানকে মানুষ করাই যার ছিল একমাত্র ব্রত। কিছুক্ষণ আগেও যে মহিমময়ী জননী ঋজু হয়ে দাঁড়িয়েছিল আগামী দিনের সূর্যকে আঁচলে মারতে, সেই মায়ের মাতৃত্ব এখন ভূমিকম্পে বিধ্বস্ত, মাটির মতো বিবর। তুমি পাগল হয়ে যাবে। পাগল হলে তাকে রাখবে কোন পাগল? তুমি আমার নাম রেখেছ
কি তুমি কাউকে কখনো কটু কথা বলেছ? কাউকে কখনো অসম্মান করেছ? বলো বলো, অসম্মান করেছ কখনো? ঈশ্বরটা অথচ কেন ওরা তোমাকে ঠকালো, আমাকে ঠকালো কেন? ওই তোমার জীবন নিয়ে ওরা চিনি ঈশ্বর, তোরা বল আমি কি কোনদিন অন্যায় কাজ করেছি? আমি কাউকে কখনো কটু কথা বলেছি নিজের স্বার্থ সিদ্ধির জন্য? আমি কি কখনো অন্যায়ের আশ্রয় নিয়েছি? তোরা তো সকলে জানিস রত্নাকরকে কত কষ্ট করে আমি মানুষ করেছি। আমি শহরের লেখাপড়া শেষ করে যখন প্রথম গায়ের মাটিতে পা রাখলাম, তখনই অভাবের সঙ্গে আমার মুখোমুখি দেখা হলো। দারিদ্রতা, অভাব আর ক্ষুধা মিছিল করে আমার সামনে এসে হাজির হলো। তারা আমাকে বললো, ঈশ্বর তুমি ওই সুখের স্বর্গে ফিরে যাও। আমি তাদের চোখ রাঙিয়ে বলেছিলাম, নরক দর্শন করবে না, এ আমার শিক্ষার প্রতিজ্ঞা। আমি গ্রামে মাস্টারে নিলাম, সংসারের হাল ধরলাম, ওই রক্ষা করে না খেয়ে বড় করলাম। নিজের না খেয়ে আমি রত্নাকরকে বড় করলাম। রত্নাকর যখন আমার সামনে এসে তার সূর্যের মতো মুখ নিয়ে আমার সামনে দাঁড়াতো, আমি তখন ভাবতাম আমি যা শিখিনি আমার ভাই তাই শিখবে, আমি যা পারিনি আমার ভাই তাই পারবে। সে একদিন আমাকে হারিয়ে দেবে। তোমাকে হারিয়ে দিয়েছে ঈশ্বরদা। সততার শ্রেষ্ঠতার বেগ লড়াইয়ে সততা হেরে একেবারে ভূত হয়ে গেল। রিমঝিম রত্নাকর রিমঝিম হাত ধরে এদিকে আসছে। আমি মরবো, আমার সবাই হাসি মুখে মরতে দাও, আমি মরবো। কেমন করে বাঁচাবো? আজকের এই শুভলগ্নে মহেন্দ্র তোমাকে বিয়ে কর। জবাকে বিয়ে করে তুই ঠকবি না প্রজেশ, তুই ঠকবি না। আমার ফ্রেন্ড এগুলো ডিবেট করে যায়নি। জবাব ফুলের মতো পবিত্র দাদা ঠাকুর, কিন্তু জবাব ফুলের তো কোনো বন্ধনে, তাই আমার সোসাইটিকে অবমাননা করে কেন হতে পারে না? কেন হতে পারে না? ঈশ্বর, জবাকে তুই বিয়ে কর, তুই আমাদের হেরে যেতে দিবি না? ঈশ্বর না, তুই এইভাবে আমাদেরকে হারিয়ে দিস নে। কর, তুই জবাকে বিয়ে কর ঈশ্বর, আমি বলছি তুই সুখী হ। শোনা, সূর্য থাকতে সন্ধ্যা নামবে, তুমি থাকতে জবা কাঁদবে। ঈশ্বরদা, ঈশ্বরদা জবাকে তুমি তোমার বাড়িতে আশ্রয় দাও। ঈশ্বরদা, ওরা আজ বিয়ে না হলে লগ্ন প্রশ্ন হবে না, জবাকে লগ্ন ভ্রষ্টার মহা বিপদ থেকে বাঁচাবে আমার ঈশ্বর। তাই এই মুহূর্তে জবার হাত ধরে আমি জবাকে এই ঈশ্বরের হাতে তুলে দিলাম। মানুষের কম্বল জুটেনি বলে ছেলের উপর অভিমান করেছিল, তাই ঈশ্বর পেরেছিল মা বলে বন্যা বিধ্বস্ত দামোদরের বুকে চাপ দিয়ে মায়ের পায়ের কাছে পৌঁছাতে।
সমান হলো কি হাই বিধাতা এমন তোমার বিচার দেখিনি ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি হাই বিধাতা এমন তোমার বিচার দেখিনি হাই বিধাতা এমন তোমার বিচার দেখিনি একদিকে চাপালে গো সেবা ক্ষমার ফুল আরেক দিকে চাপালে গো মুঠো মুঠো ভুল একদিকে চাপালে গো সেবা ক্ষমার ফুল আরেক দিকে চাপালে গো মুঠো মুঠো ভুল তুমি যদি মানুষ হতে বেদম তোমায় হাই বিধাতা এমন তোমার বিচার দেখিনি ওজনদারির পাল্লা দুটো সমান হলো হাই বিধাতা এমন তোমার বিচার দেখিনি হাই বিধাতা এমন তোমার বিচার দেখিনি ঈশ্বরের অপার করুণায় আমার সবাই মুখে হাসি ফুটেছে। এই তোমরা আবার কাঁদছো কেন গো? চোখের জল মুছে উলু দাও, শাঁখ বাজাও, শাঁখ বাজাও। জবা থুড়ি নতুন বউদিকে নতুন ভাবে বরণ করার জন্য আমরা বরণ ডালা সাজাই। এসো কাকিমা এসো। ভিক্ষে চাইতে আমি আসিনি, আমি আমার পাওনা ধান নিতে এসেছি। ওরা যখন আমার কথা ভাবে না, আমি ওদের কথা ভাবতে যাবো কেন? আলতা এখন বড় গাছে নৌকা বেড়েছে, ডাক্তার বামুনের ছেলে, তার উপর শহরের বাবু পেয়েছে। বাবা বাবা, এখন আমাকে দেখলে তো রাগ হবে। আবার রতিকান্ত আবার আমার খামারে দাঁড়িয়ে বলে এলো, গোবিন্দ বস্তা নিয়ে যাস, আমি তোর ধান শোধ করে দেবো। দেবো দেবো দেবো, 100 বার দেবো। আগে বললে শালা আমি দানটা তোর গোলায় তুলতাম না। দেখে বস্তা দে। দেখো ওদের আবার কম দিও না। আরে চোখ তো আছে, দেখে নিবি। শালা কত কষ্ট করে মা লক্ষ্মীকে গোলায় তুলেছিলাম, ঘটি বাটি বিক্রি করে কাল তার কোমরের বিছানা পর্যন্ত বেচে দিয়ে, তবু মা লক্ষ্মীকে হাতছাড়া করিনি। আমার কপালটাই খারাপ। আমার আমার সময় নেই, তোর ধান দিয়ে দাও, হাত ধান। দিচ্ছি দিচ্ছি, ব্লাড সাইডের দশ চলছে না। আমি তো ভাই এক বস্তা না। বলি মেজাজ দেখাচ্ছ কিসে রে? বলি মেজাজ দেখাচ্ছ কিসে রে? আমি কি তোমাকে ধানটা ভিক্ষে দিতে চাইছি? তা কি কখনো বলতে পারি? আর ললিত তার উপর মুখার্জি বাবুদের পেয়ারের, সবার পেয়ারের লোক। শুধু আমি নয়, আমার মতো কত লোক তার ধরে যোগ দিয়েছে, সে খবর তুমি রাখা? টাকা দিয়ে পয়সা দিয়ে কারখানায় চাকরি দেবার নাম করে হিন্দু মুসলমান পাড়ার অর্ধেক লোক তার ধরে যোগ দিয়েছে। শিক্ষা মই মুখার্জি বাবুরা তো তোমাকে ঈশ্বর মাস্টারের মতো ফুটানি করে না। শিক্ষা শিক্ষা নিয়ে মানুষ ধুয়ে খাবে, ধুয়ে খাবে। ওই মুখার্জি বাবু ঈশ্বর মাস্টার নিজের ভাইয়ের সঙ্গে নিজের বোনের বিয়ে দিয়ে এমন শিক্ষা দিয়েছে।
দিচ্ছি। 100 বার গাল দেবো, 1000 বার গাল দেবো। তুই শালা ধান পাবি, ধান নিয়ে যা। ধানটা আমি কিন্তু ধার হিসাবে দেয়নি। চার হিসেবে দিয়েছিলে, মাছের চার হিসেবে, তাই না? আচ্ছা, কিন্তু আফসোস মহাজন বাবু, মাছের আরামও শেয়ানা হয়ে গেছে, তাই তারা তোমার ওই প্রলোভনে চার আর খাবে না। হ্যাঁ, তোরা ওই হোস নিয়ে আলটা পাত্র হিসেবে মানে বন্ধ নয়। ধান পাবি, ধান নিয়ে যা গোবিন্দ। আমার বোন ধান নয়, বুঝেছিস? ধান নিয়ে তোমাদের তো মাতামাতি করা শোভা পায় না। রাবিশ, ধুলো ময়লা যত সব নোংরা ব্যাপার। ঈশ্বরের কাছে পড়েছি, উড়িলে ধানের ধুলো, নাশায় বসনো তুলি, নব্য সভ্য যুবক যখন। গোবিন্দ, মেয়েটা কে রে? ওটা আমার বোন করছে মশাই। ও, তাহলে তো ঈশ্বর মাস্টারের নাইট স্কুলের ছাত্র। আমরা পড়াশোনা শিখলে আপনার খুব অসুবিধা হয়, তাই না দাদু? দাদু, আই মিন গ্র্যান্ড ফাদার। এখনো সেই কেমন রয়ে গেলি? শোন, আমাকে দাদু বলবি না। দাদু বললে না রক্তের তেজ কমে যায়। কি যেন তোর নামটা? আলতা। আলতা। মানে ওই গায়ের বৌঝিরা জন্য পায়ে পড়া রাবিশ, স্কিন ডিজিজের ওই রতিকান্ত, তোমার বোনের একটা মোড়ান দেখে নাম রাখবে। চাবু করছে মশাই। ওর হাটে গিয়ে ওর জন্য একটা সুন্দর নাম কিনে আন। আরেকটা কথা বলে ওটা, আচ্ছা আমাকে দেখে কি দাদু বলে মনে আছে? আমাদের লেক টাউনের ইয়ং মেয়েরা আমাকে দেখে কি বলে জানিস? বলে দাদু? বলে কি নয়, স্বপ্নের ফিগার মিস্টার মুখার্জি, যেমন ঢং তেমন ঢালো ঢালো সেক্স। সেক্স বুঝিস? কি করে বুঝবি? তোদের তো হাতা খুন্তি নিয়ে কারবার। আমি যখন বাড়ি কিংবা পার্টিতে যাই, তখন এক পাল ইয়ং লেডি আমার সামনে বল ডান্স করতে যায়। হ্যাঁ, ওই রিমঝিম দিদিমণি তো ভালো নাচে। নাচে মানে নাচের চেয়ে নেতাই বেশি। ঈশ্বর মাস্টারের ভাই রত্নাকরকে নিয়ে তো সে দিন রাত নাচছে। রত্নাকরকে অবশ্য আমি বাড়ি যেতে দিইনি, কারণ যাবে কোথায়? ঈশ্বরের মাস্টারের বাড়িতে তো কাক চিল উঠছে, দুদিন পরে কি বলে? ও দুটো ফুল না গোবিন্দ, মনে হচ্ছে গাছে প্রথম এবং টাটকা ফুটেছে। যা তো ওই ফুল দুটো তুই ছিঁড়ে নিয়ে আয়। না, আমি এক্ষুনি এই ফুল আমি কাউকে দেব না। ওই গাছটা ডাক্তারবাবু লাগিয়েছে। কি হয়েছে? প্রথম ফোটা ফুল দুটো আমি নিয়ে যাবো। গোবিন্দ, যা ছিঁড়ে নিয়ে আয়। যাচ্ছে বলে আহারে, ভালোবাসার প্রথম ফুল বলে কথা। গোবিন্দ ছেলেটা খুব ভালো, কিন্তু ডাক্তার লোকটা লম্পট। রতিকান্ত, তোমার বোনটাকে যদি আমি চাকরি দিই? দাদা, ওয়ে অজগর আসছে তেরে। আই অ্যাম টিকাবে পেরে। রতিকান্ত, তবে গোলাপ নয়, গাঁদা। গান্ধাই তো গায়ের মাটিতে বেশি ফোটে। রতিকান্ত, যে কথাটা বলে গেলাম, ভেবে দেখো, ওরে আমার লোকজন এসে বাকি কথাটা ভালো করে বুঝিয়ে দিয়ে যাবে। কি বলে গেল পুরো সুমনটা? চকুনাকে যদি শেয়াল হাত পড়ায়, তাহলে হাত তো তার মুছতে ভেঙে দেবে। একদিকে শেয়াল, একদিকে শকুন, আমি কোন জানোয়ারটাকে সামলাই? তোমাকে তাড়াতে হবে হবে কেন বলে? বলি তোমাদের তো ওই বিলেতি কুকুরটা আছে, সে এসে ঘেউ ঘেউ করবে, বক সামলা কথা বলবে। কেন? ঈশ্বর মাস্টারের ভয়ে, তার শিক্ষার ভয়ে, যার নিজের ভাই কথা শুনে না, সে অপরকে জ্ঞান দিয়ে কড়াক করে। আমি হলপ করে বলতে পারি, ওই ঈশ্বর মাস্টারের বন্ধু ডাক্তার, সে আর তাকে বিয়ে করবেন না। সবাই রত্নাকর নয়, চিনতে আমার ভুল হয় না। ওরা ওরা শিক্ষার আবাদ করার নামে ওরা মানুষকে ঠকাবে। ওই ডাক্তার আলতাকে ইয়ে করে একটু পাতার মতো ছুঁড়ে ফেলে দেবে। বেরিয়ে যা, বেরিয়ে যা। সত্যি আমার পোষা তালা ভাঙতে দিতে যাচ্ছে। আমার মনে চরিত্র খারাপ। শালা, তোকে এক দাদা, তোকে এক মুঠো ধানও দেবো
ঈশ্বরদা তো নিজের ভাইয়ের বউকে বাধ্য হয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে, তাহলে বাজারে ঋণ শোধ করছে না? আর ভাবতে পারছি না, ভাবনার ক্ষয় পোকা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। রাধাকান্ত, রাধাকান্ত, তুই ওই সর্দার কাছ থেকে টাকা ধার করে এনেছিস তো ভাই? দে দে, ওই টাকাগুলো দে, ওই সেলাই গোবিন্দ মহাজনের মুখের উপর ছুঁড়ে ফেলে দে। ঈশ্বরদা টাকা দেয়নি। মানুষের দুঃখের সময় দাঁত বার করে হাসতে তোমাদের লজ্জা করে না? আরে আমরা তো তোমাদের দুঃখ গুছাতেই এসেছি। ঈশ্বর মাস্টারের যে কত বড় তা আমরা জেনে শুনেই এসেছি। নিজের ঘরে ভাতজনের শঙ্করকে ডাকে। দাদা দাদা আমি আমি আমার এই কান্নাগুলো খুলে দিচ্ছি, তুমি এগুলো দিয়ে ওই গোবিন্দ ঋণটা শোধ করে দেবো। আরে ছি 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 ছি, এগুলো কথা হলো? শোনো রতিকান্ত দা, আমরা ওই তোমাদের ঈশ্বর মাস্টারের মতো স্বার্থপর নাই, বুঝলে? ওই যে কানে দুটো থাক, আমি ওই দুটো উপহার দিয়ে গেলাম। হ্যাঁ, দান, শুধু দান নয়, সব ঋণ শোধ। ঋণ শোধ, শুধু ঋণ শোধ হয় না, তোমাকে বাবুদের কারখানায় চাকরি দেওয়া হবে। চাকরি? না না না, চাকরি করতে গিয়ে কৃষকের ফসল পাওয়ানোর সম্পর্কে তোমরা কারখানায় মিশে দিও না। তুই চুপ করে তা। আলতা তো ঠিক কথাই বলে। ঈশ্বরদার পথেই তোমার পথ। কিন্তু কি লাভ হয়েছে আমার ওই পথে চলে? আমাদের বিপদের দিনে ঈশ্বর মাস্টার টাকা দিয়ে সাহায্য করলেন। দাদা দাদা নক্ষত্র ডাক্তারের কাছে 50 টাকা ধার চাইতে গিয়েছিলাম, বিশ্বাস করে সে দিলেন। দাদা দাদা আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো তুমি। না না, ও আমাদের কথা শুনবে। আমাদের কথা শুনলে তোমার কোনো অভাব থাকবে না। কারখানায় চাকরি হবে। আমি চাকরি মাইনে পাবে। আমি চাকরি না দাদা না, তুমি চাষ করবে। হ্যাঁ, ওই মাঠ থেকে মা লক্ষ্মীকে তুমি মাথায় করে আনবে আর আমি সাত বাজাবো। আমাদের মাঠে যাওয়া ভাটিয়ালি গান পৌষ সংক্রান্তির দিনে পৌষ প্রাবণের আরাধনা। কিন্তু ওদের পেট ভরবে না। চাষের লাভ নেই, চাকরির মাইনেই সুদ। আমি যাব, দাদা আমি যাব। দাদা। বাগবদের কারখানায় আমি চাকরি করতে যাব। দাদা এই তো হয়ে গেল। হিংসের খাঁচা ভাঙা মহিলারা অজ্ঞতার গায়ে বসে কি সুন্দর ছোলা খেতে শুরু করেছে। আর তুমি কিছু বলবে না? অনেকগুলো মুরগি বেড়ার পাশে অনেক দিন ভাবে অন্যায় ভাবে ঘুরছিল। এবার সেই মুরগিগুলো একটা একটা করে চক্রান্তের ঝুড়ি দিয়ে কেটে ছড়ানোর কুকুরে রান্নার প্লেটে সাজিয়ে দেবো। দাদা এরপরে কি তুমি চুপ করে থাকবে? শুনলে তো, নিজের কানে শুনলে তো ওদের প্রলোভনটা কি, ওদের উদ্দেশ্যটা কি? এরপরে তুমি চাষের কাজ করতে যাবে? হ্যাঁ হ্যাঁ, যাব যাব। চাষ আমাকে কি দিয়েছে? ঈশ্বর মাস্টারের শিক্ষা। ঈশ্বর মাস্টারের শিক্ষা আমাকে কি দিয়েছে? নিজের ভাইকে যে ধরে রাখতে পারে না, তার তার কথা আজ কেউ শুনবে না। তুমিও তুই গান বাজনা বন্ধ করে দিয়ে টাকা রোজগারের চেষ্টা করো রাধাকান্ত। আর তোমাকে বলছি, ডাক্তার সঙ্গে তুমি মিশবে না, ওর সঙ্গে তুমি কোনো সম্পর্ক নেই। এটা কি হলো রে ছোটা? এটা আমাদের কি হলো? আমাদের সুখের পরিবারটা যেন কান্নার বন্যায় ভেসে গেল রে ছোটা। দিলে না সুখ শান্তি পবিত্রতা নিয়ে কাজের ভিড়ে আমায় হারিয়ে যেতে দিলে না। কিন্তু কি হলো আলতা, তোমার চোখে জল কেন? রাধাকান্ত, তুমি বা কাঁদছো কেন? ধান বিক্রি করেছো বুঝি? কাল রাত্রে রতিকান্তদা আমার কাছে 50টা টাকা চাইতে এসেছিল, কিন্তু আমি দিতে পারিনি। তার কিছুক্ষণ আগেই আমি তো বাজারে ওষুধ কিনতে পাঠিয়েছিলাম, কিন্তু আমি তো বলেছিলাম যে আজকে দিয়ে দেবো। যা বাবা, কেউ কথা বলছো না কেন? কি ব্যাপার? সদ্য ফুটো ফুল দুটো কি তুলে নিয়ে গেল? এই আলতা বলি, শুনছ?
আছে ডাক্তার বাবু? মেয়ে মানুষ কেনার টাকা? তোমার ওই ডাক্তারি ব্যাগের চাকরি আছে? আমাকে পেতে হলে অনেক টাকা চাই, একটা ভালো চাকরি চাই। আমার আমার এই চোখের দাম অনেক টাকা, আমার এই মুখের দাম অনেক ভবিষ্যতের শব্দ, আর আমার এই দেহের দাম। আমার বড়টাকে একটু ভালো চাকরি দিতে পারবে ডাক্তার বাবু? পারবে? ঈশ্বর, তোমার স্বর্গের ভাঙন যে আজ কৃষকের পরিবারেও পৌঁছে গেছে। তোমার শিক্ষার ঝুলিতে সব আছে, কিন্তু মুনাফা তো নেই। ডাক্তারদা, রাধাকান্ত, রাধাকান্ত, আমি তোমার বোনের ভালোবাসা কিনতে আসিনি। আমি চেয়েছিলাম ভালোবাসা বিনিময় করতে। আমি শহরের ভাস্কর, গ্রামের পবিত্র মাটি দিয়ে আমি তৈরি করতে চেয়েছিলাম স্বর্গের প্রতিমা। আমি তো রত্নাকরের মতন ভালোবাসা নিয়ে খেলা করতে আসি, অথচ আমার সেই আত্মসুখের জন্য ডাক্তার বাবু, একটি নদী দুটি ভাগ হয়ে মিশেছে যে মোহনায়, একটি মিশেছে গঙ্গার বুকে, আর একটি যে যমুনা। একটি নদী দুটি ভাগ হয়ে মিশেছে যে মোহনা, একটি মিশেছে গঙ্গার বুকে, আর একটি যে যমুনা। একটি নদী থেমে গেছে আজ হাসির বাসিটা, প্রদীপ নিভেছে ঝড়ে। গঙ্গার ধারে নেমেছে গোধূলি, গঙ্গার ধারে নেমেছে গোধূলি, যমুনায় ছায়া পড়ে থেমে গেছে আজ হাসির বাসিটা, প্রদীপ নিভেছে ঝড়ে। সুখের সূর্য ডুবে গেছে আজ, বুক ভরা বেদনায়, থেমে গেছে আজ হাসির বাসিটা, প্রদীপ নিভেছে ঝড়ে। একটি নদী গঙ্গা যেমন হিমালয়ের বুক থেকে, গঙ্গা যেমন হিমালয় ছেড়ে সাগরের মোহনায় মিশেছে, আমিও তেমনি আমার আমার দাদার শিক্ষার হিমালয় ছেড়ে অর্থের সমুদ্রে হারিয়ে গেছি। আমি আমার ভুল বুঝতে পারি, কিন্তু কিন্তু কাউকে বলতে পারি না। 6 মাস হলো আমি রিমঝিমকে বিয়ে করেছি।
তাদের কলকাতার হেড অফিসে আমি চাকরি করি, গাড়ি করে যাওয়া আসা করি, রাশি রাশি টাকার বিছানায় শুয়ে থাকি, উঠতে বসতে চাকর বাকররা আমার সেলাম ঠোকে। কিন্তু কেন তবু আমি আমার বলতে পারছি না। মিস্টার ব্যানার্জি, কি আছে ভাবছেন? দাদার কথা? হ্যাঁ ঈশ্বর মাস্টারের কথা? হ্যাঁ, আমি যে ওকে ভুলতে পারছি না। ননসেন্স। আরে মশাই, ঈশ্বর এখন সুখের স্বর্গে বাস করছে। আনন্দ? হ্যাঁ হ্যাঁ, সে ভাইয়ের বউ তো, সে নিজের বলছে 1 নম্বর সুখ। আনন্দ? যে ভাই রিসার্চ করার কথা, সে আজ অফিসার হয়েছে 2 নম্বর সুখ। আর 3 নম্বর সুখ, বুড়ি মাটা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হতে চলেছে। আর যুবার দুঃখটা তো আনন্দ? মাল খাবে মাল? আচ্ছা বাবা, অফিসার সাহেবকে বাংলা কথা বলে ফেললাম। ওয়াইন খাবেন? ওয়াইন ওয়াইন? তুমি এখন বাড়ি যাও আনন্দ। আনন্দ গেলে থাকবে না কি মিস্টার অগ্নিপতি? সরি, নেশা, রিমঝিম নেশা। আমার বোন বলে বলছি না, মানে মেয়েটা 1 নম্বরের মাদিমা করছে। আপনাকে নেশার দিকে জড়িয়ে একেবারে স্বর্গে। বিরক্ত করছো? আরে বাবা, ঈশ্বর এখন সুখের স্বর্গে বাস করছে। স্বর্গে সুখ কত? মুখার্জি মানে এই স্বর্গ, সেখানে স্বপ্নের আঙুল ঝুলছে, সুখের আপেল ঝুলছে, টাকার সিংহাসনে বসে আছে মাল্টি-মিলিয়নার মিস্টার ভুবন মুখার্জি and his first son South মুখার্জি। এরা এই যুগের গড, I mean ঈশ্বর। আরে আবার ঈশ্বর। ভুলতে চাইলেও যে আমি দাদাকে ভুলতে পারি না। কেন ভুলতে পারি না? কি করে ভুলবো? শয়নে স্বপনে চিরজাগরণে তারই ছায়া যে আমাকে পাগল করে দিচ্ছে। সবকিছু তুমি বয়ে নিলে এ কি রিঞ্চি? এই শোনো, কার কথা ভাবছিলে তুমি? কার কথা ভাবছিলে? নিশ্চয়ই যাবার কথা। না 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 না, আরে আত্মপ্রবঞ্চনা করো না। তুমি বিশ্বাস করো রিঞ্চি? আরে বাবা, তোমাকে কি আমি কখনো অবিশ্বাস করেছি? তুমি বলো, ইউ নটি বয়, তুমি তো আমার রিঞ্চি। मेरे से पहलू कब राजा, मेरे दिल का बुर्ज मैं तो उसके दीवानी बनूंगी, उस पे आने लगा मुझको तेरे दिल के तुझको पता Yeah.
এটা হলো বাংলা মাদের মাতলামি করার জায়গা। কি রত্নাকর, আমি কথাটা ঠিক বলেছি তো? রত্নাকর দা বল, রত্নাকর দা বল। বলবই, আমি 100 বার বলবো, কারণ স্বামীকে দেবতা বলে আসনে বসে পুজো করার মতো মেয়ে আমি নই। আমার কাছে স্বামী হলো বন্ধু, যাকে বলে একেবারে যৌবনের খেলার সাথে, কিন্তু যাকে বলে সেক্স পার্টনার। অবাক হয়ে কি দেখছো অরণ্য? দেখিনি, শুধু ভাবছি এবার কি তোকে সত্যি সত্যি একবার মদ দেবো রত্নাকর? না 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 আনন্দ না, যদি পারো তোমার ওই মদের পেগ ধরা হাত দিয়ে আমার গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বলো, রত্নাকর তোমার এখনই কি লজ্জা করছে না? রত্নাকর তোমার এখনো কি লজ্জা করছে না? ছি ছি ছি। তোমার চরম লজ্জাহীনতার দায়ে আজ যে ঈশ্বরটা কাঁদছে, তাই তুমি প্রকৃত লজ্জার মর্ম বুঝবে কি করে রত্নাকর, বুঝবে কি করে? তুমি বুঝতে পেরেছো মুকুন্দ? মুকুন্দকে বেশি বুঝাতে হবে না, বাবুরা আমাকেই বেশি ভালোবাসে। কখনো না, আমাকে বেশি ভালোবাসে। পাগল, তুই তো একটা শহরের লোক, এই গ্রামের কিচ্ছু বোঝো না। আর তুই তো গায়ের গরু। আমরা 90টা মিথ্যা কথা বলতে পারি, তোমরা তো পারো। আগে পারতাম না, এখন পারি। ওই শহরের লোকদের দেখে শতকরা 825টা মিথ্যা কথা বলতে পারি। দাদা বলবি না, বলবি ছোট সাহেব। আরে ছোট সাহেব বললে তো রেগে যেতেন। আরে তখন আমি ঈশ্বর ভক্ত ছিলাম, আর এখন শ্যাম সুন্দরের পূজারী, ভুবনের লেটেস্ট স্বপ্ন। তোদের দুজনকে আমি বক্সি দেবো, বুঝলি? তোদের দুজনকে বক্সি দেবো। আচ্ছা বল দেখি, আমার দাদার এখন নজর পড়েছে গ্রামের কোন মেয়েদের উপর? তার নাম কি? হালকা রাঙা পা দুখানি, মাকে মনে পড়ে ঠাকুর ঘরে ঢুকতে যখন স্মৃতি সিঁদুর পড়ে। ঈশ্বরদা, তোমার ওই কবিতার লাইন দুটো কেটে দাও, তার জায়গায় লিখো আলতা নামে ভর যুবতী কাঁদে চাষার ঘরে, মাছ পাখিটা রাখতে যাবে বুকে দিচ্ছো মেরে। এবার কি হবে? আলতার কথা তো ছোট বাবুর কাছে বলে ফেললাম, বড় বাবু যদি জানতে পারে। তোমার সব কথাটাই গিয়ে তুমি কেন বললে? তুমিও তো বললে। আমি বলি তুমি বলেছো। তুমি বলেছো না, তুমি বলেছো। আরে যখন আমরা দুজনেই বলেছি, তখন আরেকটু না হয় মিথ্যা কথা বলে ম্যানেজ করে নেব। না না, এমন ভয়ঙ্কর মিথ্যা কথা ঈশ্বরদের নামে আমি কিছুতেই বলতে পারবো না। কেন পারবে না রতিকান্ত? ঈশ্বর তো তোমাদের বাড়ি সত্যি যাওয়া আশা করে। ঈশ্বর তো আমাদের বাড়িতে নাইট স্কুল করে। তাহলে তো ভালোই হয়েছে রতিকান্ত, ওই নাইট স্কুলে পড়াতে পড়াতেই সে তোমার মনের গায়ে হাত দিয়েছিলেন। তাহলে ইশারা করেছিল? না না না, হ্যাঁ যাও, একটা কিছু করেছিল। ওই কথাটাই সাক্ষী দেওয়ার সময় তোমাকে বলতে হবে। তোমার বোনকেও কিন্তু ওই কথাটা বলতে হবে, বেশ ইনিয়ে বিনিয়ে বিশ্বাসযোগ্য ভাবে বলতে হবে। কথাটা বুঝতে পেরেছো পুরোগাম? এই নাও নগদ করে 50,000 টাকা।
কি দেবো? কথা দিলাম আমি মাটি থেকে লোহা হয়ে গেলাম। এই পুরীর পুলিশি কি রেডি রত্নাকর রিম ঝিমকে সঙ্গে নিয়ে গিয়ে ঈশ্বর মানুষের সমস্ত স্থাবর স্থাবর সম্পত্তির ভাগ সম্পত্তি ভাগ করবো না, সেই সঙ্গে ভাগ করবো ইস্কান্দারেশ্বর মাস্টারের সুখ শান্তি কর্তব্য। ওর জীবন থেকে